শীতে যুবথুবু জনজীবনের আরো খবর জানাতে সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী স্বপন মির্জা। স্বপন, শীতের দাপট কেমন দেখছেন? খেটে খাওয়া মানুষের দুর্ভোগ ভোগান্তির খবর আমাদের জানাবেন। জি, ধন্যবাদ বুশরা। আমি এই মুহূর্তে অবস্থান করছি সিরাজগঞ্জের দুর্গম চর অঞ্চল চৌহালি উপজেলার এনায়েতপুর নৌকা ঘাটে। তো এখানে গত কয়েকদিন ধরে শীতের প্রচন্ড দাপট চলছে। গতকালকেও ছিল 10 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। আজকে বাগাবাড়ি আবহাওয়া অফিসের পর্যবেক্ষণ কর্মকর্তা মাসুদ রানা জানিয়েছেন যে আজকে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.8 ডিগ্রি সেলসিয়াস। তো আসলে এই আমাদের সিরাজগঞ্জ হচ্ছে যমুনা নদী বিধৌত 5টি চর অঞ্চল রয়েছে। তো এখানে যে চর অঞ্চলগুলো হচ্ছে কাজীপুর সদর, বেলকুচি, শাহজাদপুর এবং এনায়েতপুর। তো এই এলাকাগুলোতে কিন্তু এই নদী পাড়ের উপজেলা থানাগুলো হওয়ার কারণে এখানে এই নদী থেকে ধেয়ে আসা প্রচন্ড বাতাস এবং ঘন কুয়াশার কারণে শীতের মাত্রা কিন্তু বেড়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশেই কিন্তু এই এনায়েতপুর নৌকা ঘাট। এখান থেকে সকাল 8:45টার দিকে চৌহালিতে নৌকা যাত্রীবাহী নৌকা ছেড়ে দেওয়ার কথা ছিল। তো ঘন কুয়াশার কারণে কিন্তু এখানে এই নৌকাগুলো যেতে পারেনি, এখনো এই নদী পাড়ে রয়েছে। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের এই চর অঞ্চলগুলাতে কিন্তু এখন শিশু এবং বৃদ্ধরা বিশেষ করে শীতে প্রচন্ড ভাবে দুর্ভোগ পোহাচ্ছে। আজকে যে সকাল থেকে সেরকম কিন্তু মানুষ এই রাস্তাঘাটে দেখা যাচ্ছে না। যারাও বের হচ্ছেন তারা শীত নিবারণ উপযোগী পোশাক পরে। তো চর অঞ্চলের সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই অঞ্চলগুলোতে কিন্তু শীত বস্ত্রের অভাব দেখা দিয়েছে। তো আমরা একজন এই চরে পার হবেন একজন যাত্রীর সাথে কথা বলবো। তো কি অবস্থা শীতের এবার? আসসালামু আলাইকুম। শীত, চরম শীত। এই যে শীতের মধ্যে কুয়াশা, নৌকা দোন হারা যাইতেছে, আমরা চরে যামু, বড় গারমু, এই ঠান্ডার মধ্যে কাদুর মধ্যে নামা কত কষ্ট। শীত বস্ত্র, নদী পার, তারপরে চর এলাকার মানুষের দুর্ভোগ। চরের মানুষ যারা কাইমে থাকে তাদের তো বাড়ি ঘড়ি নাই, ভাঙ্গাচুরা অবস্থায় থাকে, তাদের কি দুর্দশা। এরই মধ্যে জীবিকা অর্জনের জন্য চর এলাকায়ও যাইতে হয়। এই তো আমাদের এই দুর্ভোগ। শীত বস্ত্রের অভাবে মানুষ কত কি। জি, ধন্যবাদ। আমরা যেমনটি জানাচ্ছিলাম একজন শীতার্ত মানুষের কাছে, তিনি জানাচ্ছিলেন তাদের দুর্ভোগের কথা। তো এ পর্যন্ত সরকারিভাবে কিছু কিছু এলাকাতে কম্বল বিতরণ করা হলেও তা একেবারে অপুতুল, এবং বেসরকারিভাবে এখন পর্যন্ত কেউ এই অঞ্চলগুলোতে শীত বস্ত্র আমরা কাউকে দিতে দেখতে পারি না। এই হচ্ছে আমার কাছে শীত নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ স্বপন মির্জা আপনাকে।